এত গরমের মধ্যেও যখন কোনো অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে, সেটাও আবার স্বাস্থ্যকর, তখন খুব সামান্য তেল ও খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় স্বাস্থ্যকর এই রেসিপিটি। এই রেসিপিটি বানাতে খুব বেশি টাইমও লাগে না ও খুব তাড়াতাড়ি রান্নাঘর থেকে ছুটিও পাওয়া যায়। এটা বানানোর জন্য শসা, টমেটো, পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু সবজি ব্যবহার করতে পারেন, তবে আলু লাগবেই। যে সমস্ত বাচ্চারা এখানে সবজি খেতে চায় না, তাদেরকে খুব সহজে এভাবে সবজি খাওয়ানো সম্ভব। আর এটা খাওয়ার জন্য বেশি কিছু না, ধনেপাতা বা বাদামের চাটনি সঙ্গে থাকলে খেয়ে পেট ও মন দুটোই শান্ত হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা আলুকে 2 টুকরো করে নিয়ে কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই আলুর প্রয়োজন, কিন্তু খুব বেশি আলুর ব্যবহারে এই জিনিসটা খারাপ হয়ে যেতে পারে, তাই আপনারা খুব কম আলু দিয়ে এটা বানিয়ে নেবেন। এখন কেটে রাখা সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল ও হলুদ দিয়ে সবজিগুলো হালকা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স ও দক্ষিণ ভারতে ছোঁয়া রাখার জন্য কারি পাতা। আর এর মধ্যে আমি বয়েল করা আলুগুলো দিয়ে একসঙ্গে সবগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, তাই সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে একটা প্লেটের মধ্যে সবজিগুলো নামিয়ে নিলাম। এখানে সবজিগুলো আমাদের খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ঠিক এভাবেই আপনারা ভেজে নেবেন। চায়ের সঙ্গে যেমন টা চায়, সেরকমই এটা খাওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে বানিয়ে নিচ্ছি বাদাম চাটনি। এটা বানানোর জন্য একই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু বাদাম, পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, কারি পাতা, ডাল, সামান্য টমেটো দিয়ে নেড়েচেড়ে কাঠখোলায় ভেজে মিক্সিং জারের সাহায্যে সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম। পিষে রাখা চাটনির মধ্যে শুকনো লঙ্কা, রাই ও কারি পাতাকে ভেজে নিয়ে তড়কা লাগিয়ে দিলাম। এই চাটনি স্বাদ বাড়াতে তড়কা লাগানোটা অবশ্যই প্রয়োজন। এবার বাটির মধ্যে 1 বাটি সুজি ও ওই বাটির আধা বাটি টক দই, সামান্য লবণ ও জল দিয়ে চামচের সাহায্যে সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার শেষে সামান্য খাবার সোডা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে 10 মিনিট মতো রাখবো। আর এই ফাঁকে পুরটা রেডি করে নেব। তার জন্য ভেজে নেওয়া সবজি ও আলু ঠান্ডা হয়ে এলে মেখে নেব। এখন 10 মিনিট পর সুজির এই ব্যাটারটির মধ্যে আধা বাটি মতো জল অ্যাড করে দিলাম। এবার অর্ধেকটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে রাখছি, আর এই বাটির মধ্যে সামান্য জল, জিরার মশলা মিশিয়ে নিলাম। এবার ছোট 3টে বাটি নিয়ে তার মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে রাখছি। এবার বিনা মশলাযুক্ত ব্যাটারের মধ্যে অর্ধেকটা পরিমাণ ইনো অ্যাড করে নিলাম। ইনো অ্যাড করার পর আমাদের ব্যাটারটিকে বেশিক্ষণ রেখে দিলে চলবে না, তাই আমি তেল ব্রাশ করে রাখা বাটির মধ্যে মশলাযুক্ত ব্যাটারটা এক এক করে দিয়ে তার মধ্যে তৈরি করে রাখা আলুর পুর হাতের তালুর সাহায্যে চপের শেপ করে হালকা করে ব্যাটারের মধ্যে দিয়ে তার উপর ইনোযুক্ত ব্যাটারটা দিয়ে দিলাম। এগুলোকে এভাবে বেশিক্ষণ রাখা চলবে না, এগুলো আমাদের ভাপিয়ে নিতে হবে। আর এগুলো ভাপানোর জন্য আগেই কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। আর জল ফুটতে শুরু করলে কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট ডিশ রেখে এক এক করে বাটিগুলো রেখে দিচ্ছি। এবার সবকটা বাটি আমার রাখাও হয়ে গেছে। এবার কড়াইয়ে মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে 10 থেকে 15 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নেব। এখন 15 মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নিচ্ছি। এখন এগুলো খুব ভালোভাবে হয়ে এসেছে, ফুলেও গেছে। এবার বাটিগুলো থেকে এগুলো বের করে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর পুরভরা ইডলির রেসিপি। সুজির এই ইডলি খুব নরম হয় আর খেতেও ভারী সুন্দর লাগে। আর বাচ্চাদের স্কুলে টিফিনে এটা বানিয়ে দিলে বাচ্চারা খুব ভালোভাবে খেয়েও নেয়, আর পেটও ভর্তি হয়ে থাকে, আর কোনো ক্ষতিও হয় না। সুজির এই ইডলি রেসিপিটি বাদাম চাটনির সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। কে কে আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে চান কমেন্ট করে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।